নমস্কার বন্ধুরা, অনিমা ডেইলি ব্লগে আপনাদের স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে পুজোর কাজটা সেরে নিলাম। তো ভাবলাম পুজোটা দিয়ে তারপরে রান্না টান্নাগুলি শুরু করব। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছিলাম, তাই পুজো দিয়ে দিলাম। তারপরে রান্না করতে গেলাম। তো রান্নার ভিডিওটা আর করা হয়নি, কারণ ফোনে চার্জ ছিল না। এজন্য আর ভিডিও একে একে করিনি, একসঙ্গে দেখিয়ে নিচ্ছি যে কী কী আজকে রান্না করলাম। নিরামিষ তরকারি করেছি, ডাল করেছি আর আলু ভাজি করেছি। তো ওকেও টিফিন দিয়ে দিলাম। আর আজকে আমি বাড়িতে যাচ্ছি, মানে আমি বাদারঘাট আসছি আমার বাপের বাড়িতে। তো ওর সঙ্গে আসছি, বটতলা পর্যন্ত ও নামিয়ে তারপরে চলে গেছে। তো এই যে আমি সকালবেলা এসেছি 11টা 11:30টার দিকে। তো এখন 8টা বাজে। ও অফিস থেকে এসেছে, এসে মা এখানে ওকে পাঁপড় ভেজে দিয়েছে আর এইগুলিকে ও সবগুলিকে ভেঙে এখন পেঁয়াজ দিয়ে ও খাচ্ছে। মা পনির তরকারি বানিয়েছে, তাই ওকে একটু পনির তরকারি দিল। ওর তো পনির ভীষণ ফেভারিট। তো যাই হোক, আসল কথা হলো মা যাচ্ছে, ওরা মুম্বাইতে, মা আর বাবা। তো বাড়ি তো একা খালি থাকবে, তো তাই এই জন্য আমি আরও এসেছি। কতদিন আর বাড়ি খালি রাখা যায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাবা এমনিও ঘর থেকে বেরোনোর সময় যতটাই বাজুক 5টা চাই 4টা একটু ভাত বাবার খেয়েই যেতে হয়, কারণ বাবার একটু গ্যাসের প্রবলেম আছে। এজন্য বাইরে খাওয়া দাওয়া করলে একটু অসুবিধেই হয়ে যায়। আমি আর মা কোথাও যাওয়ার সময় আমাদের এত বেশি লাগেজ হয়ে যায় না, বলে বোঝানো মতো না। এবছর মা বলেছে যদি দরকার লাগলে আমি ড্রেস কম নেব, তারপরও বেশি লাগেজ বা ব্যাগ নেব না। তো এই যে দুইটাই লাগেজ, একটা লাগেজ একটা ব্যাগ। তো এখানে এখন 5:30টার মতো বাজে। মা ঘুম থেকে উঠে পুজো দিয়ে দিচ্ছে। মা যেখানেই যাক, পুজোটা মার দিতেই হবে। যা যা খুশি কাজ করুক চাই না করুক, কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে পুজোটা দিয়ে দিতে হবে আগে। তো এটাও সত্যি কথা, ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এত দূর, পুজোটা না দিয়ে গেলে ভালো লাগে না। ঠাকুর ঘুমিয়ে থাকবে, ঘর থেকে বেরিয়ে যাওয়া এটাও ভালো লাগে না। তো এখানে মা রেডি হয়ে গেছে, বাবাও একটু ভাত টাত খেয়ে নিয়েছে, অল্প ভাত খেয়েছে। তো এখন অটো বলা ছিল আগের, অটো চলে এসেছে। তো ওনারা এখন উঠে গেছে সব কিছু নিয়ে। 9টার ফ্লাইট এখান থেকে কলকাতা, তারপর রাত্রেবেলা 8টার সময় কলকাতা থেকে মুম্বাই ট্রেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।